ও হ্যালো। কিছু বলছো? বলতাম তো। কি বলবে বলো। বলছি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায় তুমি শুনে কি করবে? বলো না, শুনতে খুব ইচ্ছে হচ্ছে। আমার বাড়ি অমরপুর, ওখানকার জমিদারের মেয়ে আমি। কেন কিছু হয়েছে? একে পটিয়ে পাঠিয়ে বিয়েটা করতে হবে, তাহলে কিছু মাল করিয়ে পাওয়া যেতে পারে। কি হলো, কিছু বলছো না যে? না মানে কি আর বলবো, আমিও একটা বড়লোক ঘরের ছেলে। আমার বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো কিছুরই অভাব নেই। অভাব শুধু একটার। কিসের? অভাব শুধু তোমার মতো কিউট একটা ফুটফুটে বউয়ের। মানে তুমি কি বলতে চাইছো? বলতে চাইছি এই যে আমার বাড়ি গাড়ি এত কিছু আগলানোর জন্য তোমাকেই শুধু পেতে চাই। ও তাই, ঠিক আছে, আমি ভেবে দেখবো। ঠিক আছে, ভেবে কিন্তু আমাকে জানাবে। আচ্ছা ঠিক আছে। যা হোক করি ওকে বিয়ে করতেই হবে। ওই বাড়িদার পেতনিকে ভালো লাগছে না। কই গো, কি হলো? আমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসবা, ওই শাড়িটা ছিঁড়ে গেছে। মাসে কটা শাড়ি লাগে? এই তো সেদিন একটা শাড়ি কিনে দিলাম, সেটা কি হলো? সেটা আছে, ওটা তুলে রেখেছি, একটা পরার জন্য কিনতে হবে না? এখন শাড়ি কেনার টাকা নাই। আমার জন্য তো কিছু আনতে বলে তোমার টাকা থাকে না। বেশি কথা বলো না, ঠিক আছে? নিজের কাজ করো। এক কাজ করো, বাজারটা করে আনো গা। শালারাই বাড়িতে থাকলেই এই সাত চুনের কথা শুনতে শুনতে আমার জীবনটাই শেষ হয়ে যাবে। তোমার কি হয়েছে বলো তো? দিন দিন যেন কেমন একটা হয়ে যাচ্ছ। এরকম তো আগে ছিলে না। আমার কিছুই হয়নি, ঠিক আছে? তাহলে তোমার আমাকে আর সহ্য হচ্ছে না কেন? তোর মতো পেতনিকে আর আমার ভালো লাগছে না, বুঝলি? ও ম্যাডাম, কিছু বললে না? বলবো। আচ্ছা তুমি বড়লোক ঘরের ছেলে বললে না? হুম। তোমার নাম কি? আমার নাম নাবিরুল। খুব সুন্দর নাম তো। আর তোমার নাম? আমার নাম কেয়া। ও আচ্ছা, তাহলে চলো। চলো। স্বপ্ন নামে হাজার, প্রথম দেখেই হিয়ার মাঝে লাগলো দোলা আমার। তোমায় দেখে মুগ্ধ চোখে স্বপ্ন নামে হাজার, প্রথম দেখেই হিয়ার মাঝে লাগলো দোলা আমার। রূপবতী কন্যা এলে সাগর জলে ভেসে। ওহ, কি সুন্দর লাগছে তোমাকে দেখতে। টাকাল ছিলে যে কোন দেশে। কেয়া, অনেক রাত হলো, চলো শুয়ে পড়ি। কি ব্যাপার, এখন আবার কে এলো? আমি দেখছি কেয়া, তুমি বসো। এই শোনো, তুমি আজ ঘরে যাবে না, আজকে আমাকে একা থাকতে দাও। কেন? যারা বলছিস তারা শোনো,
ঠিক আছে, যাও ওখান থেকে। কে ছিল ওটা? ওই আমাদের বাড়ির কাজের লোক। ও, কেয়া, গায়ে একটু ব্ল্যাঙ্কেটটা দিয়ে দাও। কই গো কেয়া, ব্ল্যাঙ্কেটটা দিয়ে দাও না একটু গায়ে। আমি পারবো না, তুমি নাও গা। কি ব্যাপার কেয়া, তুমি এখনো শোওনি? না না, আমি শুবো না, আমার ঘুম আসছে না। কেয়া, মাথাটা খুব যন্ত্রণা করছে, একটু টিপে দাও না। আমি কি তোমার চাকরানি নাকি? তাই যেটা বলবে সেটাই করতে হবে? আমি পারবো না। তুমি একটা দামি দেখে আমার জন্য বডি স্প্রে নিয়ে এসো আর একটা মেকআপ। ঠিক আছে, আনছি। তুমি যেন বাইরে বেরিও না, হ্যাঁ? ঠিক আছে। আরে যা, গাড়ির চাবিটা আনতে ভুলে গেলাম। বাহ, তুমি আমাকে রেখে একটা অন্য মেয়ে ঘরে নিয়ে এসে বাসরাত করছো, আর তোমার স্ত্রী মানে আমি বাইরে একা পড়ে আছি। আমার কালকে সন্দেহ হচ্ছিল যখন তুমি আমাকে ঘরে ঢুকতে নিলে না। যাক, সন্দেহটা সত্যিই ছিল। ভয় করো না, আমি তোমাদের মাঝে কাটা হয়ে দাঁড়াবো না। তোমরা সুখে সংসার করো, এটুকুই আমি চাই। কারণ আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম। আমিও একটা নারী, এও একটা নারী। আজ তুমি যেভাবে আমাকে কষ্ট দিলে, একে যেন দিও না, কারণ সইতে পারবে না। তোমরা ভালো থেকো। তোমার জীবন থেকে আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি। এখন তো দেখছি তুমি একটা চরিত্রহীন মানুষ। তোমার মধ্যে তো কোনো মানুষত্ব নেই। তুমি ঘরে বউ রেখে আমাকে চালাকি করে বিয়ে করেছো। এটা আমার দুঃখ না, দুঃখ শুধু একটাই, আমি তোমাকে কি করে বিশ্বাস করব যে আবার তুমি আমার থেকে সুন্দর মেয়ে পেলে বিয়ে করবে না। আজ তোমার চোখে আমি সুন্দরী বলে তুমি তোমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিলে। কাল তোমার চোখে অন্য একটা মেয়েও সুন্দরী হতে পারে, তুমি তখন আমাকেও তাড়িয়ে দিতে পারো। তাই এরকম মানুষের সাথে সংসার করা মানে না করাই ভালো। আমি চললাম। নিজের স্ত্রী রেখে অন্য একটা মেয়েকে ভালোবাসাটা সেটা সুখের হাওয়া নয়, সেটা একটা তোমার জীবনের কালবৈশাখী ঝড় হতে পারে। তাই এই ঝড় থেকে সবাই বিরত থাকো। ভিডিওটা কেমন লেগেছে বলবে, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।